বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম সপ্তম দোলের মেলার দিন থেকে। এই দিনটায় শুধু একটুখানি দেখাতে পেরেছি, তারপরে আর কিছু দেখাতে পারিনি। কারণ কেন দেখাতে পারিনি সেটা নিশ্চয়ই ভিডিওটা সবটা দেখলেই আপনারা জানতে পারবেন। খুব বিপদে পড়ে গিয়েছিলাম, তাই জন্যেই পুরো মেলাটা আমি কভার করতে পারিনি। তা এইটুকুনি আমি দেখিয়েছি, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম। তাহলে ভিডিওটা শুরু হলো, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে এলে তো আপনার সাথে দেখা হয়। হ্যাঁ, বাধা এসছে না? না না, ছেলের খুব শরীর খারাপ, ওই স্পন্দনে ভর্তি করতে হয়েছে এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা মোটামুটি আছি আর কি। কারণ ছেলেটার শরীরটা একদম ভালো না। কারণ কালকে ওকে আবার হসপিটালে একটু ভর্তি করতে হয়েছিল। এই কারণেই ওর শরীরটা খুব খারাপ হয়ে যায় হঠাৎ করে, যে মানে ভমিটিং, তারপরে হচ্ছে পটির প্রবলেম, এইসব আর কি হয়ে গেছিলো হঠাৎ করে। তা সেই জন্যে ওকে ভর্তি করতে হয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে জলের মতো মানে সব কিছু হচ্ছিল। তাই জন্যে আর কি ওকে মানে ভর্তি করতেই হয়েছে। আর ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার নিজেই ভর্তি করে নিয়েছেন। আর আজকের এই একটু আগেই মানে কালকের রাত্রিরে হয়েছে ভর্তি। কালকে হলো আপনার মঙ্গলবার, কালকের গেছে। তা কালকের ভর্তি হয়েছে, আজকে বুধবার। তা বুধবার আর কি আজকে নিয়ে এলাম একটু আগে। খুব ব্যস্ত ছিলাম আর ভিডিও সেইভাবে করতে পারিনি। আর করেছিলাম খুব মানে এর মধ্যে, মানে রাত্রের দিকে কোনো কিছু ভিডিও আপলোডও করিনি, কিছু না। আজকে ভিডিও দিতেও পারিনি, জানি না দিতে পারবো কি না। রাত্রির মধ্যে যদি পারি তো একটা ভিডিও হয়তো ছেড়ে দিতে পারি, তাছাড়া নাও দিতে পারি হয়তো। কারণ একটু ব্যস্ত থাকবো। কারণ ছেলেটাকে ওআরএস এগুলো মানে করে দেওয়া আছে, যদিও বা মৌ করে দিয়েছে। আজকে একদম মানে খুব মানে খাওয়া দাওয়া খুব দরকারভাবে খাওয়াতে হবে। তা বুঝে শুনে আর কি খাওয়াতে হবে ছেলেকে। তা আজকে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর জ্যান্ত মাছের একদম প্লেন ঝোল করছি। একটু সামান্য আদা দিয়েছে, একটু জিরে দিয়েছি, দিয়ে একদম পাতলা করে ওর মতো ঝোল করে দিচ্ছি। আর আমাদের মানে কর্তা বা আমার নাতনি, এদের জন্য করে দেবো ওই একটুখানি আদা টাদা দিয়ে একটু রসা রসা টাইপের করে দেবো। কারণ আমার কর্তা খেয়ে নেবে কাঁচকলা, কিন্তু নাতনি খেলে আবার অসুবিধে আছে। ওর আবার কোষ্ঠকাঠিন্যর ভীষণ প্রবলেম। হ্যাঁ, সেই জন্যে ওকে ওই কাঁচকলা ঝোলটা দেওয়া যাবে না, ওরটা একটু আলাদা করে দেবো। তা যাই হোক, মন টন একদম ভালো নেই আর কি কালকের থেকে। ছেলেটা তো ঝট করে এরকম শরীর খারাপ করে না, আর করলে মানে বাড়াবাড়ি হয়ে যায় ওর। কারণ ও চেপে রাখে ভীষণ, এই জন্যে। তা আমি বসিয়ে দিয়েছি রান্না। তা ওই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলাটা গেছে। আর মানে কিছুই করতে পারিনি, ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি। করা সম্ভব না, মনের দিক থেকে না আসে না, জানেন তো। অনেকে করে ঠিক কথা, না আমার আসে না। কারণ বাড়িতে একটা কিছু ঘটনা ঘটলে না, তখন আর কিছু ভালো লাগে না। হ্যাঁ, মনে হয় না দূর আর কিছু করবো না, সব ছেড়ে দেবো, এরকম মনে হয়। এমনিই ভিউটিউ হতে চায় না, তার মধ্যে যে আমাকে প্রতি মানে এতেই যে দিতেই হবে, করতেই হবে, এইরকম কোনো ব্যাপার নেই। কারণ মন থেকে খুব একটা আসে না আমার। কারণ আমার সাবস্ক্রাইবার কেন কেটে দিচ্ছে আমি জানি না, বা যারা দেখছে হয়তো তুলে নিচ্ছে কেন জানি না, এই রকম করছে। তা ওই জন্য মনটা খুব একটা ভালোও নেই। এক এক সময় মনে হয় ছেড়ে দেবো, আবার এক এক সময় ভাবি না, ভালো লাগার একটা জায়গা করি। তা যাই হোক, সেই মনটাই ভেঙে যাচ্ছে দিনকে দিন। তা একটু খিদে পেয়ে গেছে বলে একটু পাউরুটি নিয়ে বসেছি, অনেকক্ষণ কিছু খাইনি। আবার সুগারের ওষুধটা খেতে হবে, প্রেশারের ওষুধ খেতে হবে, আমাকেও দেখতে হবে। তা ওই ব্লিঙ্কিট থেকে মৌ অর্ডার দিয়েছে, এই যে পাউরুটি নিয়ে বসেছি, 2 পিস পাউরুটি খাচ্ছি। আর রান্না বসিয়েছি মাছের ঝোল, আর ভাতটা করব। আর একটু করব পোস্ত আলু দিয়ে একটু ঝোল, ওটা আমরা খাবো, আমাদের তো আর ওই প্রবলেমটা নেই, এই জন্য। আর এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক,
মা হইতো যতই হোক কষ্ট হয়। ছেলে উপরের ঘরে শুয়ে আছে, হাতে চ্যানেল ট্যানেল করা ছিল, মানে স্যালাইন ট্যালাইন চলেছে, ওই জন্যে আর কি। তা করা আছে, মানে এটা টেপটা লাগানো আছে। ওই অবস্থায় এসে ও আগে চান টান করলো, করে আর কি ফ্রেশ হলো, হয়ে ওআরএসের জল টল খেয়েছে। আর কিচ্ছু ওকে দেওয়া হয়নি, কারণ উল্টোপাল্টা খেলে আবার সহ্য করতে পারবে না, জানেন তো। এই হচ্ছে ব্যাপার, বাড়িতে কারুরই মনটা ভালো না, ওর কিছু হলে কারুরই মন ভালো থাকে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, কী করতে পারি জানি না। তাহলে বন্ধুরা, আজকে রান্না বলতে এই আলু ভাতে দিয়েছি এখানে, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পোস্ত আর আলু দিয়ে একটু গা মরা মরা ঝোল করছি। আর এখানে করেছি এই যে পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা একটু। আর এটা হচ্ছে আমার নাতনির ঝোলটা আলাদা করে করেছি, ওটা দিইনি। আর এটা কালকেকার মাছটা এখনও রয়েছে, এটা গরম করব, একটা পোনা মাছ। এটা পেঁয়াজ দেওয়া আছে বলে এটা ছেলেকে দেবো না। আর এই যে এইখানে একদম জ্যান্ত মাছের কাঁচকলা দিয়ে ঝোল করেছি। আর এইটা একটু বাদে গরম করে নেবো, ওই পোস্তর ঝোলটা হয়ে গেলে এই কড়াতেই গরম করে নেবো। আর কিছু না, আজকে এই হচ্ছে রান্না। তা একটু পোস্ত ঝোলটা একটু কমিয়ে দিই, ধীরে সুস্থে হোক। আর চলুন তাহলে ওপরে একটু, আর ওই ঘরে নাতনি নাচ প্র্যাকটিস করছে, গোবিন্দ মা এসে গেছে, ওই ঘরে নাচ প্র্যাকটিস হচ্ছে, ওর মায়ের সঙ্গে করছে। আর চলুন ছেলেকে একবার দেখে আসবেন আমার সঙ্গে। খুব শরীর খারাপ, শুয়ে আছে, কী করবে আর। কী করছিস, যাবো? ও তুমি আছো? এই যে হাতে এইরকম অবস্থা। হুম, ইন্টু 4, বাবা 4 ইন্টু 4 ওই হিসেব টিসেব করছে। শিখিনি। হ্যাঁ, ও বেড়াতে যাওয়ার হিসেব হচ্ছে, করেছে। ফোন করেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন অ্যাডানিয়ামের কত ফুল ফুটেছে, দেখুন অ্যাডানিয়াম কত বড় বড়, আর কি সুন্দর কালারটা দেখুন। আর ওই যে গোলাপ, আর এই গোলাপের মাথাগুলো ওগুলো কেটে দেওয়া হয়নি, ফুলগুলো হয়ে গেছে, আমি ছাদে যাইনি তাই। আর এইখানে এই যে হয়েছে দেখুন, আর একটু কাছে দিই তাহলে দেখতে পাবেন। এই দেখুন কি দারুণ, দেখেছেন ফুলগুলো হয় এত না হয়েছে, এত অপূর্ব লাগে আমার। এই যে একটা একটা জবা হয়েছে ওখানে, আর একটা হলুদ ওই দিকে হয়েছে। আর ব্রোগেনভেলিয়া এই কালারটা নতুন এনেছি, ওই যে হলুদ হলুদ মতো ওইটা এনেছি নতুন, ওইটা নতুন এনেছি। আর এইগুলো দেখুন কি সুন্দর, এখনও অবধি আমার ওই কি নাম বলে ওই ফুলটা এখনও হয়ে যাচ্ছে। আর এই যে গোলাপের মাথাগুলো এখনও কাটা হয়নি, এগুলো এখনও ছাদে যাচ্ছি না বলে মৌ জল টল দিচ্ছে, একটু ওকে বলে দিতে হবে। ঠিক আছে চলুন, বাইরের এই সিনসিনারিটা দেখালাম। আর ওই ব্রোগেনভেলিয়া ওইখান থেকে উঁকি মারছে, ওই যে নিচে দেখুন ব্রোগেনভেলিয়া, এই ছাদ থেকে দেখিয়ে দিলাম। হেভি ফেভারিট গাছ আমার বলে আমি বারবার দেখাই। বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা সন্ধে দিতে একেবারে। আর এখানে গঙ্গা জলের মধ্যে কিন্তু কর্পূর দেওয়া আছে, সেইটাই দিয়েই আমি পুরো বাড়িতে, আমি সদর দরজা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমি ছড়াই। আর সন্ধেবেলা সকালবেলা দুবেলায়। আর এখানে দেখুন যে ফুলগুলো মানে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো সব সরিয়ে ফেলতে হয়, তা সরিয়ে ফেললাম। আর ফেলে এবার ঠাকুরকে জল মিষ্টি দেব, তাই এখানে কলা কেটে কেটে দিয়ে দিলাম। আর আজকে একটুখানি ফল দেওয়ার ইচ্ছে হলো ঠাকুরকে, তাই একটু ফল দিলাম। আজকের হচ্ছে বুধবার, আর বুধবারে কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্যে আজকে একটুখানি সন্ধেবেলা কি খাবার দেবো, সবসময় বাতাসা আর হচ্ছে নকুলদানা গজা এগুলো না দিয়ে একটু মাঝে মধ্যে একটুখানি ফল টল দিলে ভালোও লাগে। আর আমার গোপুসোনা রয়েছে যেহেতু, সেহেতু একটু দিতেই হয়। আর দেখুন এখানে কর্পূরের আমি কিন্তু প্রদীপ
জেলে কিন্তু চারদিকে কিন্তু আমি ঘরে বাইরে সব জায়গায় কিন্তু আমি দেখাই। এগুলো দেখালে একটু মঙ্গল কামনার জন্য আর কি, বাড়িতে নেগেটিভিটি যাতে না থাকে বা এইগুলোর জন্যে। আর কর্পূর তো জানেন এর বিকল্প নেই, কর্পূর ভীষণ ভালো জিনিস, তাই জন্যে আমি কর্পূরের মানে তেলের মধ্যেই কর্পূর দিয়ে আমি সারা বাড়ি প্রদক্ষিণ করে নিই। আর করে এবার দেখুন আমি পুজো করে নিচ্ছি। পুজো করতে আমি ভীষণ ভালোবাসি, রান্না করতেও আমি ভীষণ ভালোবাসি। কী বাসি না, সবটাই ভালোবাসি, সংসার করতেও ভালোবাসি। এত দিনের যে সংসার টুকটুক করে গড়ে তুলেছি, সেটাও অনেক কষ্ট করে, অনেক অভাবের মধ্যে দিয়ে আজকের এই জায়গাটা পৌঁছতে পেরেছি বন্ধুরা, নয়তো কি আর পারতাম? তুলসী থানেও চলে এলাম। তুলসী থানে ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি, এগুলো দিতেই হয়, প্রতিদিনই দিই। আর দরজার সামনে একটা মোমবাতি আমি প্রতিদিনই জ্বালি। হ্যাঁ, মাটির আমি মাঝে মধ্যে জ্বালি মাটির প্রদীপ। আর এখানে দেখুন আমি প্রতিদিনই কিন্তু মোমবাতি আমি জ্বালিই জ্বালি। হ্যাঁ, এটা আমাদের শাশুড়ি বউ মানে এটা আমরা করবই, মানে এটা না করলে হয় না। মানে সন্ধেবেলা বাতি না দেখালে মানে পুজোটা কমপ্লিট হয় না আমার যেন মনে হয়। তা দেখুন এখানে কিন্তু আমি এই যে মোমবাতিটাও দরজা ধারে একটু জ্বেলে দিই, এইটাও জ্বেলে দিলাম আর ঠাকুরের সামনেও জ্বেলে দিয়েছি। আর এখানে দেখুন ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম যে আমার ঠাকুরের জায়গাটা। তা চলুন তাহলে, কাজ রয়েছে বন্ধুরা। কালকে এ থেকে মেলা থেকে এই যে ওই যে ঝুলছে দেখছেন, ওই ছোট গাছটা, ওইটা কেনা হয়েছে। মানে কালকে মেলাতে গিয়েই শুনছি এই রকম ছেলে ডাক্তার দেখাতে গিয়েই আর কি ভর্তি হয়ে গেছে। সেই জন্যে আর কি খুব মানে কিছু কেনাকাটা সেইভাবে করতে পারিনি সেই অর্থে, তবুও টুকটাক তখন কেনা হয়েছে। তার মধ্যে এই যে এই সেরামিকের দেখুন এইটা কেনা হয়েছে, এই হাঁডিটা কেনা হয়েছে। আর এই যে আপেল তো এটা লেবু, এই যে লেবুর এই গাছটা কেনা হয়েছে, ওই আর একটা ছোট কেনা হয়েছে। এইগুলো টুকটাক কেনা হয়েছে। আর নাতনির টুকটাক খেলা টেলা কেনা হয়েছে, ওই কিনে তারপর বাড়ি চলে এসেছি। আর ও হ্যাঁ, ঠাকুরের জামা কাপড় কটা কেনা হয়েছে, সেগুলো তো অবশ্যই আপনাদের দেখানো হবে। শুভ সন্ধ্যা, সামনে সাক্ষাতে একবার বললাম। আর কালকে কি কেনা হয়েছে আর আজকের অনলাইন থেকে কি এলো, সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আগে মেলায় কি কেনা হয়েছে সেটা দেখিয়ে দিই। ঠাকুরের ওইখানেই কিনছি আর ভিডিওটা ওখানেও করেছি একটুখানি, করার পর আর ওই কয়েকটা জিনিস কিনছি, এমন সময়তেই এই খবর এলো যে ছেলেকে ভর্তি নিয়ে নিয়েছে। তা সেখানে আর মনটা ঠিক, মা বা বউ, ওর বউও গেছিলো, সেই হিসেবে আমাদের আর ভালো লাগছিল না। তাও নাতনির জন্য দুটো তিনটে খেলা তো কিনে দিতেই হলো, দিয়ে না হলেও ছাড়ছিল না। ওই সামনে থেকেই কিনেছি, কিনেই তারপরে হাঁটা দিয়েছি বাড়ির পথে, কারণ ওখানে একটা ফুচকা খাওয়া বা কিছু একদম ইচ্ছেই হচ্ছিল না। যাই হোক কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, এই যে ছোট ছোট ওই পদ্ম ফুলের মতো থাকে না, এইগুলো কেনা হয়েছে, এই ঠাকুরকে বসানো হয় এই জন্যে। সাই বাবার জন্য এইটা কেনা হয়েছে, এই যে সাই বাবার এইটা কেনা হয়েছে। আর লোকনাথকে যদি বসানো হয় তো এইটাতে বসানো হবে, এই চিন্তা ভাবনা করে কেনা হয়েছে। যাই হোক, যখন বসানো হবে তখন দেখবেন। আর আমাদের তো এইবারে তো ওই কি বলে মেলা তো যেদিন হয়েছে সপ্তম দোলের মেলা কালকে গেল। আর এমনি দোলের দিন তো আমাদের অসৌচ গেছে, আমরা তো কিছুই করতে পারিনি। তা এই যে গোপালকে তো জামা কাপড় পরাতেই পারিনি, আর হোলি খেলতেও পারিনি গোপালকে নিয়ে। তা এই দেখুন, এই ভেলভেটের না, এই জামাটা কিন্তু ভেলভেটের, কীরকম বুঝতে পারছেন আমি জানি না, এটা ভেলভেটের জামা। তা এইগুলো কেনা হয়েছে।
এইটা, এটাও ভেলভেটের, এটাও কিনেছি। সুতির জামা এবারে খুব একটা পাচ্ছিলাম না, এবারে সুতির জামা এসছে কিন্তু খুব দাম, খুব দাম। 40 টাকা 50 টাকা করে এক একটা জামার দাম। এগুলোই কিনলাম তো কত 50 টাকা করে। এই যে, যেহেতু ভেলভেট আছে একটু কোয়ালিটিটা আলাদা। যাই হোক, সুতির জামা প্রচুর আছে, তাও কিনেছি, তাও সেগুলো দেখাবো। আর এইগুলো হচ্ছে, এই দেখুন পিঙ্ক কালারেরই কিনেছি এটা। এইগুলো এই যে একই দেখতে পিঙ্ক কালারের 4টে ওই তাক আছে, যেহেতু আমার 4টে তাকের জন্য এইরকম কেনা হয়েছে। এই যে এইগুলো কিনেছি ওই পাতবো বলে। মৌ বললো ওগুলো কেনো মামুনি, ওগুলো ঠাকুরের সিংহাসনে ভালো লাগবে পাতলে, তা ওই কেনা হয়েছে। তাও ওগুলো কত দাম নিল। আর এই যে আমার খুব না ইচ্ছে ছিল এই যে পিচকিরি ঠাকুরের জন্য কেনা। এই যে দেখুন 10 টাকা 20 টাকা করে দাম নিয়েছে, এগুলো 20 টাকা করে নিয়েছে। ছোট্ট এই যে পিচকারি, তার দোলের হয়ে গেল, সামনের বছর খেলবে। এই যে এইটা আর এই বালতিটা, মানে আওয়াজ করে না, এই যে বালতি, এই যে কৃষ্ণের ছবি দেওয়া বালতি। এই যে সব 20 টাকা করে নিল না রে মো, এটা 20 টাকা করে নিল। আর আর এই যে মুকুটগুলো কত করে নিয়েছে? হ্যাঁ এই যে এইগুলো 20 টাকা করে এইরকম নিয়েছে। এক একটা এক এক রকম ধরনের, বড়গুলোর দাম একটু বেশি, তাও 20 টাকা করে। এগুলো 30 টাকা বলেছে, আমাকে 20 টাকা করে বলেছে। ও, আর এই যে মা লক্ষ্মীর জন্য কি কিনে আনবো, আমার মা লক্ষ্মীকে তো শাড়ি পরানো যায় না ওই জন্যে আর কি এই যে হার কিনে এনেছি, হারটা তো পরাতে পারবো, তা এটা নিল কত 30 টাকায়। এগুলো তিরিশ টাকা করে এগুলো নিয়েছে। আর এই যে বাবা সুত বলে না, ওই যে এইরকম হাত কাটা এই সুতির এইরকম টাইপের পেয়েছি, এই যে 20 টাকা করে এগুলো। এই যে এগুলো খুব ভালো লাগে পরাতে, ছোট্টর মধ্যে তো এগুলো পরলে ভালোও লাগে আর পরাতেও ভালো লাগে বেশ। আর এবারে দেখাই মৌ অনলাইন থেকে এই যে জগন্নাথের জন্য সব এইগুলো কিনেছে। এটা বলরামের, ও এটা বলরামের জন্য কিনেছে। এই যে পেছনে এরকম করা, আর এই যে সুতো বাঁধা এরকম ভাবে আর কি মুড়ে, এরকম পাখড়িটা এরকম হবে, যখন সাজাবো তখন দেখতে পাবেন এইরকম ভাবে মুড়ে পাখড়িটা হবে এইরকম, বুঝতে পারছেন এইরকম। আর তার সঙ্গে এইটা সেট, এই যে ঘাগরাটা, এই যে সেট, এটার সঙ্গে এটা সেট, ঠিক আছে, নীলের সঙ্গে নীলটা। আর এটা হচ্ছে জগন্নাথের, ও ময়ূরের পুচ্ছ দেওয়া। এই যে তার সঙ্গে এই হচ্ছে ওনার ড্রেস, হলুদের সঙ্গে হলুদ ওড়না, মাথায় এই যে কি সুন্দর, এগুলো সব অনলাইন থেকে কিনেছে। আর এটা হচ্ছে সুভদ্রার জন্য এটা কেনা হয়েছে। দেখুন এই পাখড়ি মাথার আর কি মুকুট টাইপের এটা, এই যে এরকম। আর এই যে সব সেট আর কি এরকম, এইরকম কেনা হয়েছে। আর হ্যাঁ সাই বাবার আসবে, গোপালের আসবে। তা আজকের হয়তো ওরা ওই ভাঙা মেলাতে একটু বেরোবে, ছেলে বলছে আস্তে আস্তে যাবে, দেখা যাক কি করে, বুঝতে পারছি না। তা আর আমার নাতনির জন্য 2-1টা খেলার কেনা হয়েছে। কি তোমারগুলো কি দেখাবে? আচ্ছা দেখাও, না দেখালে উপায় নেই। এই যে মেলায় গেলেই ও তো একটু বই টই কিনতে ভালোবাসে ছোট বয়স থেকেই। এই যে ম্যাজিক ওয়াটার বুক, এইটা এই পেনটা দিয়ে লিখতে হয়, মানে এটার মধ্যে এই কালিটার মধ্যে জল দিতে হয়, দিয়ে আর এই বুকের মধ্যে আর কি লিখতে হয়, এই আঁকা টাকাগুলো করতে হয়। তাও ওই করছে,
সারাদিন এই নিয়েই থাকে। না না না, পরে পরে পরে, এখন না, পরে। আর একটা হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে হচ্ছে একটা স্লেট, এটাতে এই যে লিখতে হয়, এরকম ভাবে লিখলে, এর পেন আছে, এরকম ভাবে এই যে লেখা যায়, তারপরে এখান থেকে টিপলে ডিলিট করে দেওয়া যায়। এই যে এটা পেছনে সুইচ আছে। দিসনি? সুইচটা দিয়েছিস? এই। এই যে এই যে এইখানটায় এরকম টিপলে এই দেখুন ডিলিট হয়ে গেল। এটা অফ করো। এইগুলো দেখাতে হবে আপনাদের, না দেখালে ওর হবে না। আর এইটা কি? এটা কি? এটা হচ্ছে পিকাচু টিকেট। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে পিকাচুর টিকিট, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা খুব ভালো জিনিসটা কিনেছে। এটার মধ্যে একটা একটা করে, এই দেখুন, এগুলো হচ্ছে এক একটা ক্যামেরা। দাঁড়াও 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 দাঁড়াও। এটা হচ্ছে এক একটা ক্যামেরা, এর মধ্যে সব কিছু রয়েছে। আর এটাতে আলো জ্বলবে, আর এরকম টর্চের মতো ফেললে এটা একটা একটা করে এরকম এরকম করে ঘোরালে আর কি সেই ছবিগুলো দেখা যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাঘের ছবি, তারপরে হচ্ছে আর কি কি আছে? বাঘের ছবি আর ডগি ডগি, এসব। আর কি সব বলো বলো? লায়ন, জিরাফ। এগুলোই দেখে। আচ্ছা, এগুলোই দেখা যায়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এবার তাহলে তুমি গুছিয়ে রেখে দাও। জানো আমি একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, দেখো। এটা কিভাবে করতে হয় জানো? এটা নিচ্ছ, এটা এরকম ভাবে করছো, এরকম হয়ে যাচ্ছে, দেখো। দেখেছো? হ্যাঁ, আমি এটা একটা দেখাচ্ছি। এটা কিভাবে করতে হয়। এই দেখুন, ওইটা তোমার হাতে ফেলো, হাতে ফেলে দেখাও। এই যে দেখাও। এই যে হ্যাঁ, এই রকম। এসব শার্ক এগুলো দেখা যায়। শার্ক, তারপরে আর কি, অ্যানাকোন্ডা, এই- সবকিছু এই দেখা যায়। পাখিটা দেখা যাবে, ফোনে এগুলো দেখা যাচ্ছে না। তাহলে বন্ধুরা দেখলেন কি কি কেনা হয়েছে, এই টুকটাক কেনা হয়েছে, আর কিছু কিনিনি। এইবার গোপালকে শুইয়ে দেবো। এবার গোপাল খাচ্ছে, গোপালকে শুইয়ে দিয়ে তারপরে খাবার দাবারের ডিশগুলো তুলে ধুয়ে রেখে দেবো, দিয়ে তারপরে চা খাবো। ওই মৌ চা নিয়ে চলে এসছে, এটা পুরো জল দিয়ে দিয়েছি না। আঁকছে আর ওই করছে। আচ্ছা তাহলে বন্ধুরা চাটা তাহলে খেয়ে নিই। সন্ধেবেলা ঠাকুর শুইয়ে দিলাম, দিয়ে রান্না বান্না করাই আছে, আর কিছু করব না। আর মৌ বাসনগুলো তুলছে, আর ছেলের সঙ্গে একটা ক্লায়েন্ট এসছে, কথাবার্তা বলছে আর কি। আর কি করব, মানা তুই খেয়ে নে, দাদা, এর পেছনে খাওয়া নিয়ে এত টুকুর টুকুর করতে হয় না। টুকুর টুকুর মানে কি? কি মানে বলছি, এই যে করতে হচ্ছে, খেয়ে নে খেয়ে নে, এটাকেই বলে। তোকে টুকুর টুকুর বলে না, এত সব জানে না বলে। স্কুলে কি হয় জানেন, স্কুলে ওর খাবার, ওর টিফিনগুলো শেয়ার করে খাওয়ার কথা। এই শেয়ার করে খাবে কি, শেয়ার করতেও পারে না, তার আগে ওর টিফিনগুলো সব খেয়ে নেয় ওর বন্ধুরা। ও না খেয়ে বাড়ি আসে, আমি খেতে পাইনি, আমি খেতে পাইনি করে কাঁদবে আর বলবে। এই দেখ আমার ড্রয়িং পুরো হয়ে যাচ্ছে। ওই দেখো, বাহ, খুব সুন্দর। এটা দেখো, এটা হচ্ছে প্রিন্সেস, এটা হচ্ছে আমি প্রিন্সেস। ও তাই? হ্যাঁ। ঠিক, তুমি তো প্রিন্সেসই। তা যাই হোক বন্ধুরা, আজকে আর কি করব, এইভাবে ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগছে না, অল্পের ওপর দিয়েই শেষ করলাম। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।